بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই গণসমুদ্রে পরিণত হওয়া গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, তৃণমূল থেকে সমবেত আমার সংগঠনের নেতা কর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা, কিশোরগঞ্জ জেলাবাসী, সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আজকে খেলাফতের এই সমাবেশে আপনারা সমবেত হয়ে একটি বার্তা জাতিকে দিয়ে দিয়েছেন। আল্লামা আতহারানী রহমতুল্লাহ আলাইহির মাটি, আল্লামা আহমদ খান রহমতুল্লাহ আলাইহির এই মাটি, আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির এই মাটি, আল্লামা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহির এই মাটি, শহীদ এর আরমানের এই মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ শহীদি মসজিদ থেকে যেভাবে ইসলাম কায়েমের আযান উচ্চারিত হয়েছে, আগামী দিনেও বাংলাদেশের ইসলামী বিপ্লবের ক্ষেত্রে কিশোরগঞ্জের মাটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সময়ের নব্য ফেরাউন, স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিমশাহী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের এই লগনে স্মরণ করছি পুণ্যাত্মা ওই সকল বীর শহীদানদেরকে, যাদের রক্ত এবং শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে। 2009 সালের দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদান, 2013 সালের আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মন গড়া কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে শাহাদাত বরণকারী কোরআন প্রেমিক জনতা, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে, আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে শাহাদাত বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং 3 বছরের শিশু থেকে শাহাদাত বরণকারী বাংলার আবার বৃদ্ধ জনতা, যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশবাসীকে অভিনন্দন জানাই। সেই সাথে আমি এই আন্দোলন এবং এই সংগ্রামের পুরোভাবে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকা জানাই। আমি স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করি, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদের দেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম। যেই মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে। যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল।
পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসররা তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করতে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের হাজার বছরের ঐতিহ্য, একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস। আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্ট আমলে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে। রাতের বেলায় শেখ হাসিনার দোসররা কারনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, আবার দিনের আলোতে ওঝা হয়ে তারা ঝাড়তে আসত। ৫ই আগস্টের পর এখন আর এই নাটকের নায়ক নায়িকারা নাই। এই জন্য বাংলাদেশে আর কোন সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু ভাইরা আপনারা মনে রাখবেন, এই হাসিনা এবং তার দোসরেরা তারা আপনাদের কল্যাণ চায় না, আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার বানাতে চায়। আপনারা আর এই হাসিনা এবং তার দোসরদের উপর আস্থা যদি রাখেন, আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে এদেশের ৯০% মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আসুন আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হানাহানি থাকবে না। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এই বাংলাদেশে আর কোনোদিন কোরআনের কোনো মাহফিলে 144 জারি হবে না। এই বাংলাদেশের আর কোনো কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না। বাংলাদেশে কোনো আলেম ওলামাকে নির্যাতন করা হবে না। এই বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের দাবি তুলে আর কাউকে বুলেট বিদ্ধ হতে হবে না। এই বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে আর কোনো ছাত্রকে প্রাণ দিতে হবে না। আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ। মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারের দোসরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। প্রশাসনের মধ্যে কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সতর্ক করতে চাই। মনে রাখবেন, আমরা এদেশের ইসলামপন্থী আলেম সমাজ, এদেশের উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আমরা যারা আছি, আমাদেরকে যদি কেউ মনে করে আমরা উড়ে এসে জুড়ে বসেছি, ভুল করবেন। আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমাদের বাপ-দাদার রক্তে কেনা মালিকানা সূত্রে বাংলার মাটিতে। কেউ আমাদেরকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাইলে আমরা তাদেরকে চালিয়ে সরকার করব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ালমুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় তারা সেই আগুনে নিজেরাই জ্বলে পড়ে সরকার হয়ে যায়। আমরা বলছি,
হাসিনা চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে। আওয়ামী লীগের রাজনীতি ছিল বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করা। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আমার বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়া, একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করা, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটাই ছিল শেখ হাসিনা এবং তার দলের রাজনীতি। এখন আমরা বলি, হিন্দুত্ববাদ উৎখাত হওয়ার পর কেউ যদি চিন্তা করেন আমার এই সোনার বাংলাদেশে, শাহজালাল, শামাকদুম, খানজাহানিদের বাংলাদেশে নাস্তিক্যবাদ পাচার করবেন, নাস্তিক্যবাদ আমদানি করবেন, আপনাদের সঙ্গে ময়দানে লড়াই হবে। আমরা এটা বরদাস্ত করে নেব না। আমার আগামী প্রজন্ম, আমার সন্তানেরা রাষ্ট্রীয় খরচে আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে। তাদের পাঠ্যসূচি, তাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রমোটকারী কামরুল হাসান মামুন এবং শামিনা লুৎফা সহ এই পাশ্চাত্যের বেহায়া বেলাল্লাহ এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না। আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই। আমাদের এই শান্তিপ্রিয় কথা যদি কর্ণপাত না করা হয়, এরপরে আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করব, রাজপথে নামব, প্রয়োজনে শাপলা চত্বরে যাব, শাহাদাতের রক্তের মাধ্যমে কারবালা তৈরি হবে। বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না। ম্যারিটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ, নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ, জোরপূর্বক গর্ভধারণ, এগুলোকে মানবতা বিরোধী আইনে সংযুক্ত করে তারপরে আল্লাহ প্রদত্ত পরিবারগুলোর উপর স্বামীদের অধিকারকে খর্ব করে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা অশান্তির আগুন প্রজ্বলিত করতে চায়। এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন, এনজিওদেরকে বলি, অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন ভালো কথা, ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায় সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। ইনশাআল্লাহ এভাবেই একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব, ইসলামী সমাজ গড়ে তুলব। ইসলাম মানেই হলো বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহর এই জমিনে যদি বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করতে চাও, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আল্লাহর খেলাফতের বন্দোবস্ত কায়েম করতে হবে। এজন্য খেলাফতের বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি উপজেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির এই পুণ্যভূমি থেকে ইনশাআল্লাহ ইসলামের যে যাত্রা শুরু হয়েছে, আমরা সেই যাত্রাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠানের সংগ্রামে থাকবেন তো আমাদের সাথে? যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমার শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা যাবেন? সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দিন, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার জন্য সতর্ক করে দিন। যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ভারত যদি এভাবেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে আমাদের নবীকে কটূক্তি করতে থাকে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দিবে আর আমরা ওদের কাছে
ইলিশ মাছ রপ্তানি করব, এই প্রেম কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমার নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। নবীর দুশমন কারো সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এই বাংলাদেশ আগামী দিন আমরা গড়ে তুলতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? রাজি আছেন তো? সংগ্রামে পাশে থাকবেন তো? শহীদি ঈদগাহে আমাদের সঙ্গে জমায়েত হবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ